আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকালকে বাহিরে গিয়েছিলাম একটু, সাথে সিজদামণিও গিয়েছিল আমার সাথে। আর আমার সিজদামণি বাহিরে গেলেই এই বেলুনগুলো দেখলে সে দেখে, কারণ এই বেলুনগুলো সে গেলেই নিতে চায়। অনেক দিন যাবৎ বলতেছিল সে একটা বেলুন নিবে, তবে আমি নিয়ে দেই না, কারণ একটা বেলুন 100 টাকা করে চায়। আবার এগুলো গ্যাস, হাত থেকে একটু ছুটে গেলেই কিন্তু উড়ে যাবে। এটার জন্য আমি সিজদামণিকে আর দেই না। তো ভেবেছি আরেকবার যখন যাব তাকে একটা বেলুন কিনে দিব, কারণ তাকে তো আমি অনেক কিছুই কিনে দিই, তার সব মনের ইচ্ছে আমি পূর্ণ করি। তো বেলুন নিয়ে দিব। তো কেন যেন আমার না এই বেলুনগুলো তত একটা ভালো লাগে না, কিন্তু আমার সিজদামণির কাছে অনেক ভালো লাগে। যেহেতু সিজদামণি ছোট মানুষ, তাহলে অবশ্যই তাকে আমি আবার যখন যাব কিনে দিব। এবারই দিতে চেয়েছিলাম, তবে সময় অনেক কম ছিল, আর আমি ওইখান থেকে সরাসরি বাসায় আসবো না, আরেক জায়গায় যাব, সেই জন্য আর কিনে দেয়নি। তো দেখি আবার যখন যাব অবশ্যই মেয়ের মনের ইচ্ছাটা পূর্ণ করবো। আর সিজদামণি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। সে আমি যেটা মানা করি সেটা আর কখনো আমার সাথে জোর করে না। অনেক বাচ্চারা কিন্তু আছে জোর করে যে তাকে দিতেই হবে। আলহামদুলিল্লাহ আমার সিজদামণি মোটেই এমন না। তো এই ভিডিওটা কিন্তু আমি আজকে করেছি, আর প্রথম যতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বাহিরের, ওইটা গতকালকে করেছিলাম। তো দেখলাম বাহিরে ভালোই রৌদ্র উঠছে, আর আমার সিজদামণিকে আমি বলতেছিলাম, সিজদামণি চলো তোমাকে একটু বাহিরে নিয়ে যাই মাঠে। তো সিজদামণি এই যে একটা দড়িলাপ নিয়ে আসছে, সে কিন্তু খেলতে পারে না, তবে চেষ্টা করতেছে শেখার জন্য। কারণ আমিও কিন্তু আগে প্রথমে পারতাম না, ছোটোবেলা খুব চেষ্টা করার পরেই আমি দড়িলাফ খেলাটা শিখেছিলাম। তো সিজদামণিও দেখে আমার মতো সে খুব চেষ্টা করতেছে, আমাকে বলে যে তুমি তো পারো, আমি পারি না। আমি বলছি সমস্যা নাই, তুমিও খেলতে খেলতে শিখে যাবা। আর মাঠে কিন্তু আরও অনেক বাচ্চারা ছিল। সব বাচ্চারাই প্রতিদিন আসে, যখন শীতের দিন থাকে সব বাচ্চারা আসে। আর এই তো আমাদের বাসার 6 তলার বাবু মধ্যে যে দাঁড়িয়ে আছে সে, আর 4 তলায় আফিয়া বাবু থাকে এই পাশে। আর এই পাশে যে বাবুটা, এই বাবুটা আমাদের এরিয়াতেই, তবে অন্য বাসায় থাকে। তারা সবাই আমাকে ভিডিও করতে দেখে আমার ভিডিওর সামনে চলে এসেছিলো। তো আমি বলতেছিলাম একটু হাই দাও, সবাই কিন্তু হাই দিতেছিল। আর ওই যে দেখেন আফিয়া বাবু সবাইকে হাই দিতে দিতে সালামও দিয়ে ফেলছে সাথে। মাশাল্লাহ, ওরা সবাই কিন্তু অনেক ভালো। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আমার কাছে ছোটো বাবু অনেক ভালো লাগে। আর এই যে আমার আরেকটা মেয়ে পুচি, দেখেন পুচি কিন্তু আমাদের সাথে আজকে বের হয়েছে। মিকিকেও নিয়ে এসেছিলাম, তবে মিকিকে সামলানো আমার একদমই আমি সামলাতে পারি না। তাকে সামলানোটা একদমই দায়। সে এসে যা করছে, মানে বাসার মধ্যেও সে সব কিছু হুড়মুড় করে ফালায়, তার সাথে কেউ পারে না। মানে মিকির মতো দুষ্টু বিড়াল আমি আমার লাইফে আর একটাও দেখি নাই। আমি কিন্তু এটা নিয়ে 24টা বিড়াল পালছি, মানে আমার এই দুইটা নিয়ে। তবে আমার সব থেকে দুষ্টু বিড়াল মিকি। মিকির মতো আমি এখন পর্যন্ত একটা বিড়ালও পালিনি। আর মিকিকে কেন জানি আমারও খুব ভয় লাগে। সে কেমন যেন করে, একটু অন্যরকম মনে হয়, এখনই মনে হয় কামড় দিয়ে দিবে, মানে খুবই দুষ্টামি করে। আর এই বাবুটা সে বারবার পুচিকে ধরতে আসতে চাইতেছিল, কিছুক্ষণ আমার কোলেও বসেছিল। তারপর পুচিকে ধরলো, পুচিকে ধরার পরে সে পুচিকে নিবে। তো আমি বলতেছিলাম ও এখন খাবে বাবা, ওকে ধরা যাবে না। তারপরে আমি বাসার দিকে যাইতেছিলাম, আর সিজদামণির কাছে দেখেন পুচি, আম্মু গাছে পানি দিতেছিল। তো ভাবলাম আম্মুর গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আগেও কিন্তু আমি আম্মুর গাছের অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কিন্তু আমার আম্মুর এমন কোনো গাছ নাই যেন না আছে। আম গাছ বলেন, জাম গাছ বলেন, কাঁঠাল গাছ বলেন, লিচু গাছ বলেন, মানে চালতা গাছ, এমন কোনো ফলের গাছ নাই এতটুকু জায়গার মধ্যে আম্মু না করছে। তো আম্মুর অনেক ইচ্ছে এই গাছগুলো সিলেটে যে আমাদের নিজেদের জায়গা আছে ওখানে নিয়ে যাবে, নিয়ে ওখানে আম্মু গাছগুলো লাগাবে। তো আমরা তো যখন যাই দেখা যায় আমরা বাসেই যাই। এগুলো কিন্তু আমার মনে হয় ট্রাক ছাড়া, মিনি ট্রাকগুলো ছাড়া নেওয়ার কোনো উপায় নাই, কারণ এখানে তো অনেক গাছ। তারপর সুপারি গাছ আছে, বাহিরের সুপারি, এগুলো অনেক বড় বড় হয় সুপারিগুলো। আর এই যে দেখেন আমাদের মিকি, দেখছেন মিকিকে কিন্তু আমি বাইরে নিয়ে গেছিলাম, ভিডিওর প্রথমে বলেছি। তো ওকে আমি সামলাইতে পারতেছিলাম না, তার জন্য বারান্দা দিয়ে আম্মুর কাছে দিয়ে দিছিলাম। আম্মু আবার কি করছে, মিকিকে এখানে বেঁধে দিছে। মিকির উপরে কিন্তু আমাদের এলাকার সব মেয়ে বিড়ালগুলো একদমই ক্রাশ। কখন যেন মিকিকে নিয়ে দৌড় মারবে এটা একদমই বলা যায় না। মিকি বের হইলেই সবগুলো মেয়ে বিড়াল আমাদের বাসার সামনে এসে ভিড় করে। তো আজকেও কিন্তু অনেকগুলো এসেছিল। তারপর মিকিকে আমি ভিতরে দিয়ে দিই। তো আম্মু দেখেন ওকে বেঁধে রাখছে। ও কি বাধা থাকার লোক, ও ওই দেখেন সে উকি ঝুঁকি মারতেছে। আর একটু পরে দেখবেন সব বাচ্চারা এসে মিকিকে দেখতেছিল। মিকিকে দেখে কিন্তু সবাই খুশি হয়ে যায়, মেয়ে বিড়ালগুলো আর বাচ্চারাও। মাশাআল্লাহ, আমার মিকি বলে কথা। আমার মিকি একেবারে নায়কের মতো দেখতে। সবাই কিন্তু আমার মিকিকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর এই যে সিজামণি দেখেন, সে
মুস্তাকিমের সাথে কথা বলতেছিল। আর এই যে সব পুচু বাচ্চারা এসে পড়ছে আমার মিকিকে দেখার জন্য। আর সবাই হচ্ছে বলতেছিল আন্টি আপনার বিড়ালটা অনেক সুন্দর, কেউ বলতেছিল আমাকে দিবেন, আমি বলতেছিলাম আচ্ছা যাও নিয়ে যাও, দুষ্টামি করতেছিলাম ওদের সাথে। আর মিকিও কিন্তু ওদের সাথে নিচ থেকে দুষ্টামি করতেছিল। আমাদের এখানে অনেক বাচ্চারা আছে, সবাই হতেছে বিড়াল অনেক পছন্দ করে। তবে আমার সিজদামণিও কিন্তু কম না, সিজদামণি কিন্তু বিড়াল অনেক ভালোবাসে। তো আমাদের মেয়েকে কিন্তু আমাদের সবাইকেই হইতেছে একটু হয়রানি করে, দৌড়ঝোপ মারে, কিন্তু আমার সিজদামণিকে আর আমার ছোট ভাই নিলয়কে কিছুই বলে না। তবে আমাদের সবাইকেই হচ্ছে ও একদম দৌড়ের উপরে রাখে। আর আমার ছোট ভাইয়ের বউ নাতিয়া, ওকে দেখলে তো কোনো কথাই নাই, মনে হয় এখনই ও গিয়ে একদম লাফ দিয়ে এরকম জোরে ধরবে, মনে হয় নাদিয়াকেও এখনই খিমচি টিমচি মারবে, এরকম করে। আর ওই যে দেখেন আমার গাছ পাগল মা কিন্তু এখনও গাছ নিয়েই ব্যস্ত আছে। আর এখানে সব বাচ্চারা হইতেছে তারা সাইকেল চালাইতেছিল, কে কার আগে হইতেছে সাইকেল চালাবে, সবসময় এমন করে তারা। আর আম্মু হইতেছে এখন কাছে পানি দিয়ে আবার বাসায় যাবে, বাসায় গিয়েও কিন্তু আম্মুর টুকটাক অনেক কাজ আছে। আম্মু হইতেছে আজকে আমাদেরকে দুপুরে খিচুড়ি রান্না করে খাওয়াইছিল। আম্মুর হাতের খিচুড়ি কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়, সবজি খিচুড়ি। আর এখানে মোস্তাকিমকে আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি হইতেছে এখন পড়তে যাও না মসজিদে, আরও কী কী যেন জিজ্ঞেস করতেছিলাম। আর মোস্তাকিম হইতেছে আমাকে বলতেছিল তাকে একটা বিড়াল দেওয়া যাবে কিনা, মানে মিকির মতো। তো আমার মিকি কিন্তু মেয়ে না, মিকি হইতেছে ছেলে বিড়াল, আর আমার পুচি হইতেছে মেয়ে বিড়াল। আমার এখন এই দুইটাই বিড়াল আছে, আর বিড়াল নাই। আর এই যে এখানে হইতেছে আমার রাজকন্যা তার ছেলের হুন্ডায় উঠে বসে আছে। আমার সিজদামণি কিন্তু ছেলে বলে তার ছোট মামাকে। আমি কিন্তু এই কথাটা আমার অনেক ভিডিওতে বলেছি, সিজদামণি ছোটোবেলা থেকে আমার ছোট ভাইকে ছেলে বলে, কখনোই মামা বলে ডাকেনি সে। মানে যখন থেকে সিজদামণি কথা বলতে শুরু করেছে তো তখন থেকে সে বলে আমার ছেলে আমার ছেলে। তো সে নিলয়কে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো দিনও মামা বলে ডাকেনি, সবসময় ডাকে ছেলে ছেলে। কোনো দরকারে যদি ডাকে তো আমরা বলি যে নিলয়কে ডাকো, তখন গিয়েও বলে ছেলে তোমাকে নানু ডাকে বা মা ডাকে, এমন করে বলে। দেখেন সে কিন্তু বাইকে উঠে অনেক খুশি। তো আমি বলতেছিলাম তুমি বাইক চালাইতেছো, বাইকের চাবি কোথায়? সে বলতেছিল বাইকের চাবি ছেলের কাছে। তো আমি বলেছিলাম তুমি যাও নিয়ে আসো। আমার ছোট ভাই নিলয় কিন্তু সবসময়ই চায় সে সিজদামণিকে হুন্ডায় উঠাবে, আমি দেই না, কারণ আমার ছোট ভাই কীভাবে যে হুন্ডা চালায়, কখন আবার সিজদামণিকে টুস করে ফালিয়ে দিবে, তার জন্য আমি একদিনও দিতে চাই না। এর মধ্যে হইতেছে কিছুদিন আগে একবার নিয়ে গেছিলো, তো আমি বাহির থেকে আসতেছি, নিলয় বাসায় আসতেছে, তো বলতেছিল আপু দাও ওকে প্লটের মধ্যেই হইতেছে আমি একটু ঘুরাবো। সে প্লটের মধ্যে বইলা সে নিয়ে গেছে সিজদামণিকে বাহিরে। তো আমার সিজদামণির অনেক ইচ্ছে সে তার ছেলের সাথে হুন্ডায় উঠবে, আমি একদমই পছন্দ করি না, কারণ আমার কেন জানি খুব ভয় লাগে হুন্ডায় উঠতে। তবে হুন্ডা ভালো লাগে, হুন্ডায় উঠতে ভালো লাগে, কিন্তু মানে হুন্ডায় উঠে অনেক দূর যাব বা অনেকক্ষণ ঘুরবো এটা আমার পছন্দ না। কারণ হুন্ডার অ্যাক্সিডেন্ট কিন্তু খুবই খারাপ, এটার জন্য আমার খুব ভয় হয়, হুন্ডা অ্যাক্সিডেন্টটা আমার একদমই ভালো লাগে না। নিলয়কে আমি সবসময় বলি দোয়া পড়ে তুমি হুন্ডা চালাবা। আর এই যে দেখেন আমার মেয়ে হইতেছে সে তার ম্যাডামের বাসায় ওই দিন পিঠা খাইছিল, তেলের পিঠা। তো আমার সখী আন্টি হইতেছে সিজদামণিকে ছাড়া কিন্তু কিছুই খায় না। সিজদামণি হইতেছে ইদানিং তার ছোটো মায়ের কাছে পড়তেছে, তো ছোটো মাই হইতেছে সিজদামণির ম্যাডাম, সিজদামণির ছোটো মা। তো সখী আন্টির বাসায় গিয়ে সে পিঠা খাই আসছিল। আর সিজদামণির ম্যাডামের আম্মুকে হইতেছে আমরা সবাই সখী আন্টি বলি, এটাও আমার অনেক ভিডিওতে বলা। তো আমার মেয়ে যেটা খাবে যদি তার কাছে একটু ভালো লাগে তো এসে বলবে মা আমাকে এই জিনিসটা বানায় দিও। তো আমি ভাবলাম একটু চেষ্টা করি তেলের পিঠা দেখি বানাইতে পারি কিনা। আমি কিন্তু তেলের পিঠা তেমন একটা বানাতে পারি না, আমি হইতেছি ভাপা পিঠা, তারপর হইতেছে পাটিসাপড়া পিঠা, পুলি পিঠা, এগুলো মাশাআল্লাহ ভালোই বানাতে পারি। আর তেলের পিঠা যেগুলো হইতেছে তেলের পিঠার মধ্যে ডিম নারকেল গুড় সব কিছু দিয়ে বানায় ওগুলো আবার ভালোভাবেই পারি। ওগুলো হইতেছে নরমও হয় গোল হয়, আরও একটু তেল বেশি দিয়ে ডিম টিম দিয়ে বানাই। তো আজকে না ডিম নিছিলাম, মানে আটার মধ্যে ডিম দিব, পরে ভুলে গেছি আর দেওয়া হয় নাই। তার জন্য পিঠাগুলো হইতেছে তত একটা সুন্দর হয় নাই, দেখতে ভালো হয় নাই, তবে মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি কিন্তু বেশি পিঠা বানাইনি, লাস্টে দেখতে পারবেন একদমই কম পরিমাণ পিঠা বানিয়েছিলাম। 5টা না 6টা মনে হয় পিঠা বানিয়েছিলাম। তো সিজদামণি হইতেছে আরবি পড়তে গেছে, সিজদামণি এসে দেখবে আমি তার জন্য পিঠা বানায় রাখছি, দেখলে তো অনেক খুশি হবে। এই যে দেখেন কতটুকু আর আটা আছে, আর ওইটার মধ্যে মনে হয় 2টা, আর হইতেছে চুলার মধ্যে একটা, এরকমই। মানে আমি ভাবলাম একটু কম করে বানিয়ে দেখি কেমন লাগে, তো খেয়ে দেখলাম না মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল পিঠাগুলো। তো এই তো এখানে কিন্তু আমার পিঠা বানানো শেষ, আমিও সিজদামণিকে আরবি পড়া থেকে নিয়ে আসলাম। তো আমি একটা খাইয়ে দেখলাম যে না আমার কাছে ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। তো সিজদামণিও বলতেছিল মজা হয়েছে, আমি বলতেছিলাম দেখো তো তোমার ম্যাডামের বাসা থেকে আমার পিঠা মজা হয়েছে কি না, বলতেছিল হ্যাঁ মজা হয়েছে। আর সিজদামণি তো সে এমন একজন মানুষ, আমি যাই রান্না করি না কেন পচা হইলেও বলবে ভালো হয়। আর সিজদামণি
যখনই কিছু খায় সে আমাকে ছাড়া একদমই খায় না। তাকে যদি কেউ একটা চকলেটও খেতে দেয় সিজদামণি আমার জন্য নিয়ে আসে। আলহামদুলিল্লাহ আমার সিজদামণি কিন্তু খুবই লক্ষ্মী একটা মেয়ে। তারপরও আমি বকা দিই, মাইর দিই, কারণ সে হচ্ছে ঘরে না প্রচুর পরিমাণ কাগজ কাটাকাটি করে। এই জিনিসটা আমার একদমই পছন্দ না, আমি বললেও শোনে না, আর শুধু ক্লে ক্লে করে। আর সিজদামণিরও হইতেছে কিছুদিন যাবত ঠান্ডা লাগছে, শরীরটা তত একটা ভালো না। তার জন্য সিজদামণির জন্য গতকালকে রাত্রে গিয়ে একটা ঠান্ডার ওষুধ নিয়ে আসছিলাম, এখন এই ঠান্ডার ওষুধটা খাওয়াইতেছি। তো এই তো আমি প্রতিদিন টুকটাক যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করি, আর বার দেখা যায় মাঝে সাঝে 2-3 দিন পরেও ভিডিও দিই। আসলে যেহেতু বাসায় এখন একটু কাজের সমস্যা এই জন্য, তো ইনশাল্লাহ সামনে থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।